এই ভিডিওতে এমন একটা বেড়িবাঁধ দেখাতে চলেছি, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মতলব শহরের ৩ রাস্তার মোড়, যেখান থেকে সোজা দক্ষিণে চাঁদপুর শহরে যাওয়া হয় এবং এখান থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা দেখছেন, এই দিক থেকে মতলব সেতু হয়ে দাউদকান্দিতে যাওয়া হয় ঢাকায়, এবং উত্তর দিকে যে রাস্তাটা দেখছেন, এই দিক থেকে সোজা গৌরীপুর হয়ে ঢাকায় যাওয়া হয়। আসসালামু আলাইকুম। আজকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতু ঘুরতে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি এমন একটা বেড়িবাঁধের রাস্তা দেখাতে চলেছি, যেটা কিশোরগঞ্জের মিঠামইনের রাস্তার চাইতে কোনো অংশ কম না। রাস্তার দুই ধারে অসংখ্য পরিমাণ পিলার দিয়ে এর সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে। এই বেড়িবাঁধটা হচ্ছে মতলব সেতুর বেড়িবাঁধ। এখান থেকে সামনের দিকে গেলে আমরা মতলব সেতু দেখতে পাবো। রাস্তার দুই পাশে যদি লতাপাতা এবং জঙ্গলগুলো না থাকতো, তাহলে রাস্তাটা আরো অনেক বেশি সুন্দর দেখা যেত। আমাদের দেশ অনেক বেশি সুন্দর, কিন্তু আমরা এই সৌন্দর্য ধরে রাখতে পারি না। এই দুই পাশের যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর লাগতো এবং দেখতে আকর্ষণীয় মনে হতো। গাইস, এটাই সেই মতলব সেতু। এটা অনেক বেশি ঢাল, যার কারণে উঠতে অনেক কষ্ট হচ্ছে। এই সেতুটা ধনাগদা নদীর উপর নির্মিত। কোটি কোটি টাকা খরচ করে এই সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু নির্মাণ করার কারণে চাঁদপুর শহর থেকে ঢাকা যেতে অনেক বেশি সময় কমেছে। পাশাপাশি এই এলাকাটা একটা বাণিজ্যিক এলাকা হয়ে গিয়েছে। এখানে অসংখ্য মানুষের কর্মের ব্যবস্থা হয়েছে। এই ব্রিজে প্রত্যেক শুক্রবারে মানুষজনের ভিড় হয়। শত শত দোকানপাট নিয়ে এখানে মানুষজন বসে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তার পছন্দের ফুচকা, পছন্দের ভেলপুরি, পছন্দের ঝালমুড়িটা খাওয়ার জন্য, পাশাপাশি একটু আনন্দ, একটু উল্লাস ভাগাভাগি করার জন্য। এখন বর্ষাকাল প্রায় শেষের দিকে, যার কারণে নদীতে পানি কম, এর সৌন্দর্য একটু কমে গেছে। যখন পানি অনেক বেশি ভরপুর থাকে, তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। গাইস, পাবলিক প্লেসে কথা বলতে অনেক বেশি লজ্জা লাগছে, কারণ মানুষ যেভাবে তাকাচ্ছে, ভিতর থেকে আর কথা বের হচ্ছে না। যাই হোক, কথা একটু একটু করে বলা শিখতে হবে। ভিডিও যেহেতু তৈরি করছি, কথা তো অবশ্যই বলা লাগবেই। কুষ্টিয়ার বিখ্যাত সাগর সাইরার বিদ্যালয়